আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 16 থেকে 17 বছর এদেশের মানুষ বাকরুদ্ধ অবস্থায় ছিল। কথা বলার অধিকার, চলার অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশ অধিকার সব কিছু কেড়ে নিয়েছিল এই শেখ হাসিনা সরকার। সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তারা কিছু গায়েবী মামলা দিয়ে থানা হাজতে প্রেরণ করে কারাগারে অনির্দিষ্টকালের জন্য কারাগারে পাঠানো করা অনির্দিষ্টকালের জন্য কারাগারে প্রেরণ করা হতো। এমনও কিছু নজির আছে, নিরহ একজন মানুষকে ধরে নিয়ে যাওয়ার পর, থানায় নিয়ে যাওয়ার পর আসামির নামে মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। অবাক কিছু কাণ্ড। এই সব কিছু সহ্য করে আসছিলাম আমরা। ফাইনালি চাকরির অধিকার থেকে আমরা অনেক দিন যাবৎ বঞ্চিত ছিলাম। এই চাকরির অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের শিক্ষিত সমাজ এই চাকরির অধিকার হরণ করার কারণে আমাদের শিক্ষিত সমাজ এর বিশাল একটা অংশ দিনের দিন বছরের বছর বেকার হয়ে পড়ছিল। সুপ্রিয় দর্শক, চাকরি না পেয়ে এই হতাশাগ্রস্ত বেকার জনশক্তি অনেকেই আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে লজ্জায় আত্মহত্যা পর্যন্ত করেছে, অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে। এরকম নজির অনেক রয়েছে। তো সুপ্রিয় দর্শক, চাকরি না পাওয়ার মূল কারণ হচ্ছে কোটা। এই কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা সোচ্চার হয়। এই কোটা পুরো ছাত্র সমাজকে ধ্বংস করার পরিত্রায়। সেই অবস্থায় ছাত্র সমাজ বুঝতে পারে এই কোটার জন্য আমরা আজকে বেকার সমাজ। দর্শক, আপনারা জানলে অবাক হবেন এই কোটা আসলে কাদের জন্য ব্যবহৃত হতো। আসলে যারা কোটা পাওয়ার প্রাপ্য তারাও কিন্তু কোটা পায়নি। কোটা পেয়েছে কারা? কোটা পেয়েছে দলের নেতাকর্মীরা। এই দল টিকিয়ে রাখার জন্য, দলের লোকদেরকে প্রমোদন করার জন্য, দলের লোকদের মন রাখার জন্য কিন্তু এই কোটা ব্যবস্থা সরকার কিন্তু চালু রেখেছিল। এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে যখন ছাত্ররা কথা বলল তখন কিন্তু তার মাথায় লেগেছিল। কারণ তিনি জানতেন যে এই কোটা ব্যবস্থা যদি বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু তাদের নেতাকর্মীদের কিন্তু প্রমোদন মন রাখার বিষয়টা কিন্তু তার আর করা হবে না। সুপ্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করবেন, সরকারের আমলে যত চাকরি হয়েছে তা এমপি, মন্ত্রী বা দলীয় কোনো বড় নেতার সুপারিশ ছাড়া কিন্তু একটা চাকরি হয়নি। সোচ্চার হয় ছাত্র জনতা। যখন সোচ্চার হয় তখন শেখ হাসিনা কিন্তু মানতে চায়নি। কারণ ওই যে বললাম ওই কাহিনী, ছাত্রদের বুকে গুলি করতেও কিন্তু পিছপা হয়নি শেখ হাসিনা সরকার। ছাত্রদের বুকে গুলি পর্যন্ত করেছে। ছাত্ররা গুলি খেয়েও কিন্তু পিছপা হয়নি। গুলি খেয়েও কিন্তু তাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে থাকছিল। সরকার কিন্তু তাদের দাবি দাবা মেনে নেয়নি, বরং তাদের উপর চালিয়েছে নির্মম অত্যাচার, গুলি। হাজার 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 ছাত্রকে মেরেছে সরকার। ডাক দেয় 3 মার্চ, সরকার এক দফায় এক দাবি, সরকার পতনের দাবি। তখন কিন্তু সরকারের টনক থেকে তখন সরকার ছাত্রদের সকল দাবি দাবা মেনে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন সরকার বুঝতে পারে আর মনে হয় এদের সাথে পেরে ওঠা হবে না। 5 জুলাই ছাত্ররা ডাক দেয় ঢাকা টু লং মার্চ। ঢাকা শহরে লং মার্চের ডাক দেয় শাহবাগ থেকে শুরু হবে। সেই লং মার্চে হাজার হাজার লাখ লাখ ছাত্র জনতা একত্রিত হতে থাকে। তখন শেখ হাসিনা ছাত্রদের তুপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য করে। সুপ্রিয় দর্শক, ফাইনালি 5 জুলাই কিন্তু ছাত্ররা এই দেশ থেকে আওয়ামী সরকারকে বিতাড়িত করে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। এই সব কিছু সম্ভব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতাই পেরেছিল। সুপ্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, এর আগে কিন্তু বিএনপি, জামাত, হেফাজত অনেকেই চেষ্টা করেছে সরকার পতনের, কিন্তু কেউ পারেনি। কিন্তু ছাত্ররা পেরেছে। কিন্তু বর্তমানে কিছু লোক, কিছু দল সুবিধা নিতে চাচ্ছে, ছাত্রদের অর্জনকে তাদের অর্জন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা সাধারণ জনগণ এটা চাই না। আমরা চাই না এক দানবকে নামিয়ে অন্য এক দানবকে বসাতে।